আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে যত কষ্ট, দুঃখ, অভাব, অশান্তি এবং অপ্রাপ্তি রয়েছে, তার একটি বড় কারণ হল আমরা আল্লাহর কাছে যথেষ্ট ফিরে যাই না। আমরা দুনিয়ার সমস্যার সমাধান দুনিয়াতেই খুঁজতে থাকি, কিন্তু যিনি সব সমস্যার সমাধানকারী সেই মহান রবের দিকে মনোযোগ কম দিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তারা যতক্ষণ ইস্তেগফার করতে থাকবে আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আনফাল ৩৩। ইস্তেগফার শুধু একটি দোয়া নয়, এটি একটি শক্তিশালী আমল যা মানুষের জীবনকে বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন, সহিহ বুখারী। তাহলে আমরা কতটা প্রয়োজনীয় এই আমলটি বুঝতে পারি। আপনি যদি প্রতিদিন ১০০০ বার আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে ইনশাআল্লাহ মাত্র ৭ দিনের মধ্যেই জীবনে পরিবর্তনের ছাপ দেখতে পাবেন। কারণ ইস্তেগফার মানুষের গুনাহ মাফ করে, রিজিক বৃদ্ধি করে, মনের অশান্তি দূর করে এবং আল্লাহর নৈকট্য অর্জন করায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ ১০-১২। তাই আসুন আমরা সবাই ইস্তেগফারের এই মহান আমলকে জীবনের অংশ বানাই এবং দেখুন কিভাবে আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন এমন ইসলামিক বার্তা পেতে পারেন। ১. ইস্তেগফার মানুষের গুনাহ মাফ করে এবং হৃদয়কে পবিত্র করে তোলে। আমরা প্রতিদিন অসংখ্য ছোট বড় গুনাহ করি, কখনো জেনে কখনো না জেনে। এই গুনাহগুলো আমাদের হৃদয়কে কালো করে দেয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ইস্তেগফার সেই কালো হৃদয়কে পরিষ্কার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। সুনান আবু দাউদ। আরবি দোয়া, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। অর্থ, আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বক্ষমতাবান এবং আমি তার দিকেই তওবা করি। এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করেন এবং অন্তরকে নরম করে দেন। যখন অন্তর পবিত্র হয়, তখন মানুষ আল্লাহর কাছে আরও কাছাকাছি চলে আসে এবং তার জীবন শান্তিতে ভরে যায়। ২. ইস্তেগফার রিজিক বৃদ্ধি করে এবং অভাব দূর করে। অনেকেই অভিযোগ করেন যে তাদের জীবনে অভাব, রোজগারে বরকত নেই, চেষ্টা করেও সফলতা আসছে না। এর অন্যতম কারণ হল গুনাহ। গুনাহ রিজিকের দরজা বন্ধ করে দেয়, কিন্তু ইস্তেগফার সেই দরজাগুলো আবার খুলে দেয়। আল্লাহ তাআলা সূরা নূহে স্পষ্টভাবে বলেছেন যে ইস্তেগফার করলে তিনি ধন সম্পদ বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। তাই প্রতিদিন ১০০০ বার ইস্তেগফার করলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে রিজিকের বরকত আসতে শুরু করেছে। হয়তো আগে যেখানে আয় কম ছিল, সেখানে নতুন সুযোগ আসবে কিংবা অপ্রত্যাশিতভাবে উপকার লাভ করবেন। ৩. ইস্তেগফার দুশ্চিন্তা ও মানসিক অশান্তি দূর করে। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক চাপ, দুশ্চিন্তা এবং হতাশা। কিন্তু ইস্তেগফার হলো সেই শক্তিশালী ওষুধ যা হৃদয়ের সব অশান্তি দূর করে দেয়। যখন আপনি মন থেকে আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনি আপনার গুনাহের জন্য অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ফিরে যান। এই ফিরে যাওয়াই আপনাকে মানসিক শান্তি দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮। তাই প্রতিদিন ১০০০ বার ইস্তেগফার করলে আপনি দেখবেন আপনার মন আগের তুলনায় অনেক শান্ত হয়ে গেছে, দুশ্চিন্তা কমে গেছে এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। ৪. ইস্তেগফার আল্লাহর রহমতকে আপনার জীবনে আকর্ষণ করে এবং অদৃশ্যভাবে সাহায্যের দরজা খুলে দেয়। মানুষ যখন বারবার আস্তাগফিরুল্লাহ বলে নিজের ভুল স্বীকার করে, তখন সে নিজের দুর্বলতাকে মেনে নিয়ে আল্লাহর সামনে নত হয়ে যায়। এই নত হওয়াটাই রহমতের চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আরাফ ৫৬। ইস্তেগফার শুধু মুখের শব্দ নয়, এটি হৃদয়ের কান্না,
আত্মার আবেদন। যখন একজন বান্দা নিয়মিত 1000 বার ইস্তেগফার করে, তখন তার জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা সে আগে কল্পনাও করেনি। অনেক সময় এমন সমস্যা থাকে যার সমাধান আমরা খুঁজে পাই না, কিন্তু হঠাৎ করে সহজ হয়ে যায়। এটাই আল্লাহর অদৃশ্য সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ করে দেন। এই রহমত কখনো মানুষের মাধ্যমে আসে, কখনো নতুন সুযোগ হিসেবে আসে, আবার কখনো বিপদ থেকে রক্ষা হিসেবে আসে। তাই ইস্তেগফারকে জীবনের অংশ বানান, দেখবেন কিভাবে আপনার চারপাশ বদলে যাচ্ছে। 5. ইস্তেগফার মানুষের আমলকে গ্রহণযোগ্য করে তোলে এবং নেক কাজের স্বাদ বাড়িয়ে দেয়। অনেক সময় আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, কিন্তু সেই ইবাদতে তৃপ্তি পাই না। এর একটি কারণ হল আমাদের গুনাহ, যা আমাদের আমলকে দুর্বল করে দেয়। কিন্তু যখন আমরা বেশি বেশি ইস্তেগফার করি, তখন আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন এবং ইবাদতের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন, অর্থ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর 31। এই তওবা এবং ইস্তেগফার মানুষের জীবনের নেক কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। যখন আপনি প্রতিদিন 1000 বার ইস্তেগফার করবেন, তখন দেখবেন নামাজে মন বসছে, কোরআন তিলাওয়াতে শান্তি পাচ্ছেন এবং দোয়া করতে ভালো লাগছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। 6. ইস্তেগফার দুনিয়া ও আখিরাতের শাস্তি থেকে রক্ষা করে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের জীবনে যে বিপদ আসে তা অনেক সময় গুনাহের ফল, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ইস্তেগফারের দরজা খুলে রেখেছেন, যাতে তারা ফিরে এসে ক্ষমা চাইতে পারে। কোরআনে এসেছে, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অর্থ, তারা যতক্ষণ ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আনফাল 33। এই আয়াত আমাদের জন্য বড় একটি আশা। যত গুনাহি করি না কেন, যদি আমরা সত্যিকারের ইস্তেগফার করি, আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং শাস্তি থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, কিন্তু যখন সে তওবা করে তা মুছে যায়। তাই প্রতিদিন 1000 বার ইস্তেগফার আপনার জন্য একটি ঢাল হয়ে যাবে, যা আপনাকে দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে রক্ষা করবে। 7. ইস্তেগফার মানুষের জীবনে বরকত নিয়ে আসে এবং সময়কে ফলপ্রসূ করে তোলে। অনেকেই বলেন তাদের সময়ে বরকত নেই, দিন কেটে যায় কিন্তু কাজ শেষ হয় না। এর একটি বড় কারণ হলো গুনাহ, যা জীবনের বরকত কমিয়ে দেয়। কিন্তু ইস্তেগফার সেই বরকতকে ফিরিয়ে আনে। যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার সময় বরকত দেন, আপনার কাজ সহজ করে দেন এবং অল্প সময়ে বেশি কাজ করার তৌফিক দেন। আরবি দোয়া, রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। দোয়া পড়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে শুধু ক্ষমাই চান না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত কামনা করেন। 8. ইস্তেগফার আল্লাহর ভালোবাসা অর্জনের একটি সহজ মাধ্যম। প্রত্যেক মানুষ চায় আল্লাহ তাকে ভালোবাসুন, কিন্তু সেই ভালোবাসা অর্জনের জন্য প্রয়োজন আন্তরিকতা এবং তওবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থ, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। এই আয়াত থেকে বোঝা যায়, যে ব্যক্তি বারবার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। আপনি যদি প্রতিদিন 1000 বার ইস্তেগফার করেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। এটি এমন একটি মর্যাদা যা দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনা করা যায় না। 9. ইস্তেগফার মৃত্যুর পরের জীবনের জন্য আলো এবং নাজাতের কারণ হয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু মৃত্যুর পরের জীবন চিরস্থায়ী। সেই জীবনে সফল হওয়ার জন্য ইস্তেগফার একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যবান সেই ব্যক্তি যে তার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার পাবে। এই হাদিস আমাদেরকে উৎসাহ দেয় বেশি বেশি ইস্তেগফার করতে। যখন আপনি প্রতিদিন 1000 বার ইস্তেগফার করবেন, তখন আপনার আমলনামা নেক আমলে ভরে যাবে এবং কিয়ামতের দিন এটি আপনার জন্য নাজাতের কারণ হবে।
10 ইস্তেগফার আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে এবং জীবনে প্রকৃত সফলতা এনে দেয়। মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টি পাওয়ার জন্য ইস্তেগফার একটি শক্তিশালী মাধ্যম। যখন আপনি নিয়মিত ইস্তেগফার করেন তখন আপনার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে যায়, আপনার দোয়া কবুল হয় এবং আপনার জীবন সঠিক পথে পরিচালিত হয়। আল্লাহ তাআলা বলেন, ফাফিররু ইলাল্লাহি, অর্থ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। সূরা জারিয়াত 50। ইস্তেগফারই সেই ধাবিত হওয়ার একটি সহজ উপায়। তাই আজ থেকেই নিয়ত করুন প্রতিদিন অন্তত 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। সকালে, রাতে, চলতে ফিরতে যে কোনো সময়ে এই আমল চালিয়ে যান। মাত্র 7 দিনের মধ্যেই আপনি আপনার জীবনে পরিবর্তনের স্পষ্ট প্রমাণ দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।